নিয়েছি আমরা সেই মাটিতে মরবো বলে। জীবন আমার ধন্য হলো, পরাণ আমার ধন্য হলো, মাগো তোমায় ভালোবেসে। এই অপরূপ বাংলায় আমায়, তোমায় আমি ভালোবাসি। সিক্ত শ্যামল মায়ায় ভরা, তোমায় কি ভুলিতে পারি। এই অপরূপ বাংলায় আমায়। আমারি বাংলা সোনালী বাংলাদেশ, স্নেহ মায়ায় রাঙা মাটির দেশ। আমারি বাংলা সোনালী বাংলাদেশ, স্নেহ মায়ায় রাঙা মাটির দেশ। জীবন আমার ধন্য হলো, পরাণ আমার ধন্য হলো, মাগো তোমায় ভালোবেসে। এই অপরূপ বাংলায় আমায়, তোমায় আমি ভালোবাসি। সিক্ত শ্যামল মায়ায় ভরা, তোমায় কি ভুলিতে পারি। এই অপরূপ বাংলায় আমায়। হ্যালো, পশ্চিম পাশে যতগুলো পাবলিক দাঁড়ায় আছেন দয়া করে বসে যান।
দেখি না আমার পথের কাটা হয়ে দাঁড়াচ্ছে, কিন্তু আমার আমার মন প্রাণ কিছুই মানছে না। পিতা মনে হচ্ছে আমাকে সিংহাসনে না বসিয়ে ওই সুজানকে সিংহাসনে বসাবে। এই নাও তোমাদের বংশে আমার গলা ছাড়ছে না। ধরো, মনে হচ্ছে পিতা আমাকে সিংহাসনে না বসিয়ে ওই পুতের ছেলে সুজনকে সিংহাসনে বসাতে চাই, কিন্তু আমিও মাধব সেন আমার পথের কাটা কিভাবে যে পরিষ্কার করতে হবে সে কৌশল বেশ ভালো করে জানা আছে। অচিরেই আমি ওই বেকুব পিতার কাছে সিংহাসন দাবি করব, দেখি ওই বেকুব পিতা কি জবাব দেয়। তাই কর মাধব। আপনি কি বলছেন মামা? আপনি সত্যি বলছেন মামা? পিতা ওই ভিখারির বাচ্চাকে সিংহাসন দিতে চাই। না, এই পিতার এই অবিচার আমি কিছুতেই মেনে নেব না। অসম্ভব, অসম্ভব, অসম্ভব। এই মাধব সেন বেঁচে থাকতে এই একটা ভিখারির বাচ্চা উড়ে এসে জুড়ে বসবে, সেটা মাধব সেনের মানতে হবে কিনা? কি করব মামা? সৈনিক যে অবাধ্য মামা, কেমন করে মামা? সেনাপতি যে অবাধ্য মামা, সেনাপতি মশাই কি আমার সাথে হাত মিলাবে মামা? আমি জানি মামা, এই রাজপ্রাসাদে আপনি হচ্ছেন আমার একমাত্র হিতাকাঙ্ক্ষী। এই ব্যাপারে আপনি আমাকে সাহায্য করুন মামা। কি হবে মামা?
অসম্ভব। এই রাজ দরবার থেকে যদি বিদায় হতে হয় তাহলে এই চন্দনপুরের মাটি বিটি এই মাধব সেন একেবারে তছনছ করে দেবে। বিচার করুন কুমার, বিচার করুন, এই শয়তানের বিচার করুন। কে সে? ওর নাম কমল, বাড়ি উজান গায়ে। তার অপরাধ আমরা রাজস্ব আদায় করতে গেলে বলে কিনা রাজস্ব দেবে না। এ সামান্য চাষার বাচ্চার এত বড় স্পর্ধা আর শক্তির বিরুদ্ধে সে বিদ্রোহ ঘোষণা করে চাপকে পিঠে সে সরে জাতের এই ছালে তুলে নেব। তাই নাকি? তাই নয় মহারাজ, রাজস্ব আদায় করতে গেলে বলে কিনা রাজস্ব দেবে না। রাজশক্তির বিরুদ্ধে সমস্ত প্রজাদেরকে খেলিয়ে চলেছে। এ সামান্য চাষার বাচ্চার এত বড় স্তম্ভ যে মাধব সেনের কাজে বেগ নিয়ে কাটায় সেই শয়তানের বাচ্চাকে আমি জমালায় পাঠাবো। তাই করুন কুমার, নইলে যে ওদের সাহস আরো বেড়ে যাবে। বল শালা, কেন তুই প্রজাদেরকে আমার বিরুদ্ধে তুই খেপিয়ে তুলেছিস? তাই নাকি? বুঝতে পেরেছেন কুমার? এই তার আগে তার পূর্বেই সমস্ত চাষার বাচ্চাদেরকে আমি জমালায় পাঠাবো। কুমার, চাপ করবি না, ছাল তুলে নে। তো মেরে শালা ওর গায়ে আর একটা চাবুকের ঘা পড়লে তোমার হাতের চাবুক আমি কেড়ে নিতে বাধ্য হব দাদা। এই শোরের বাচ্চা আবার বল। সুজন, তুমি এখানে কেন? জানতে এসেছি এই নিরীহ মানুষকে ধরে এনে এমনি ভাবে চাবুক মারা হচ্ছে কেন। এই দেখো, এই তুমি কি আমার কাছে কোনো কৈফিয়ত চাও নাকি? কৈফিয়ত দিতে আমি আসিনি দাদা, আমি এসেছি অন্যায়ের প্রতিবাদ করতে।
তোমাকে ধরে নে এমনি ভাবে চাবুক মারছে। শোনো দাদা, পদাদের নিয়ে আদা, আর আদার পদা যদি না থাকে তাহলে আদ্য চলবে কাঁধে নিয়ে। পদাদের সুখ দুঃখ চিন্তা আদাকে করতে হয়, আর আত্ম পরিচালনা করতে হলে তাই ভালোবাসা চাবুক মেরে আত্ম পরিচালনা করা যায় না দাদা। আমি জানতে চাই, আমি জানতে চাই এই তুমি এখান থেকে সসম্মানে বিদায় হবে কিনা, নইলে যে আমি তোমাকেও চাবুক মারতে বাধ্য হব সুজন। যাবো, কিন্তু এখন নয়, এই বন্দিকে সঙ্গে নিয়ে যাবো। এই তাকে যে আমি কারারুদ্ধ করব, কারণ সে রাজদহে রাজদহে আজ দই তো আপনি ছোট কুমার, ছোট কুমার, ছোট কুমার। নয় তা কি পিতার অজান্তে অনাথার ভিতরে খাদ্যটাকে বয়ে তুলেছেন, পদাদের নির্যাতন করে পিতার মাথায় কলঙ্কের পাহাড় করে তুলেছেন। তাই আজ দই বলে যদি কাউকে শাস্তি দিতে হয় তাহলে প্রথমে আপনাকে শাস্তি দেওয়া উচিত। ছোট কুমার, ছোট কুমার, বলে যাচ্ছ কেন তুমি একজন ভিখারির ছেলে? যাও ভাই, এবার তুমি মুক্ত, এবার তুমি ঘরে ফিরে যাও। না, সে আমার বন্দী। আমি তাকে মুক্ত করে দিয়েছি দাদা। এই আমি যে তোমাকে বন্দী করতে বাধ্য হব। কি? তুমি আমাকে বন্দী করতে চাও? অসম্ভব। সুজন সেনকে বন্দী করার মতো শক্তি আজ পাঠাতে কারণে এতদিন তোমার অনেক অন্যায় অবিচার আমি নীরবে সত্য করেছি। কোনো ভাই বলে প্রতিবাদ করার সাহস পাইনি। আজ আর তোমার অন্যায় অবিচার আমি নীরবে সত্য করবো না। পদদের মঙ্গল ছাড়তে হলেও তোমার বিরুদ্ধে অস্ত্র তুলে ধরবো। তবু পদদের মঙ্গল হাসির কারণ যেতে হবে দাদা। সেনাপতি মশাই, সেনাপতি মশাই, বন্দী করুন বেকুব সুজনকে। এই তো আমি বন্দি করছি। ওই, শক্তির পরীক্ষা দেন মন্ত্রী। এই সেনাপতি বীরবাহ শক্তির পরোয়া করে না। এসো তবে কার বাহাতে কোনো শক্তি আছে? এবার ইচ্ছা করলে আমি তোমাকে হত্যা করতে পারি। বড় ভাই বলে প্রতিবাদ করার সাহস পাইনি। আজ আর তোমার অন্যায় অবিচার আমি নীরবে সহ্য করবো না। প্রয়োজন হলে তোমাকে হত্যা করে আর বদলা নিব দাদা। তুমি তো এই, ওরে কে কোথায় আছিস? বন্দি পালিয়ে যাচ্ছে। ধর ধর ওদেরকে, ধর ওরকে। সুজনকে মা, ওই সুজন আমাকে হত্যা করার জন্য উদ্যত হয়েছিল মা। ওই ভিখারির বাচ্চাকে যে পারো এই দরবার থেকে বিদায় করো, নইলে যে তুমি তোমার সন্তানের মরা মুখ দেখবে মা, মরা মুখ দেখবে। তাই করো মা, নইলে দেখবে ওই পথের ছেলে সুজন একদিন এই এই চন্দনপুরের সিংহাসন দখল করে নেবে। সেদিন তোমার আর আমার এই আলতারবারে জায়গা হবে না, জায়গা হবে ওই গহীন বলে। সেদিন আমার আর আপনার পেটে ভাত থাকবে না। ভিক্ষে করে এই রাস্তায় রাস্তায় দিন কাটাতে হবে মা, দিন কাটাতে হবে। চলুন মা।
সিংহাসনে বসে রাজ মুকুট পরিয়ে দিবে রানী। তবে কি তার অপরাধ? তুমি হাসালে রানী, মাধবকে তাহলে সুজন হত্যা করেনি কেমন? বড় ভাই বলে তাকে সম্মান দেখে মুক্তি দিয়েছে, তাই না রানী? বলছি তোমার ছেলে যুবরাজ মাধব সেন যে শৃঙ্খলা পর্যায়ে এসে দাঁড়িয়েছে, তাকে হত্যা করা উচিত ছিল রানী। বলতে যা আজ বাধ্য হচ্ছে রানী, বলতে যা আজ বাধ্য হচ্ছে, কারণ যুবরাজ মাধব কুমারকে তোমার অস্কারাতে সহজ মানুষ থেকে অমানুষে পরিণত হয়েছে রানী। হ্যাঁ, হবেই তো রানী, কারণ কাছের চেয়ে যে হীরের মূল্য অনেক বেশি। আমি সুদনকেই বসাতে চাই রানী, সুদনকেই বসাতে চাই। হ্যাঁ রানী, আমি তা চাই না রানী, আমি তা চাই না। সুদনের যোগ্যতায় যে তা প্রমাণ করে দিয়েছি, তার পিতা ভক্তি, তার প্রজা পালন সবকিছু মিলে যেই আমাকে মুগ্ধ করে তুলেছে রানী। কেন রানী? মানব চিন্তা আমি ভুল করিনি রানী, মানব চিন্তা আমি ভুল করিনি। তুমিও বুঝবে সেদিন, যেদিন তোমার আদরের একমাত্র সন্তান তোমার কাছে হয়ে যাবে পর, আর এই রাস্তার ছেলে সুজন তোমার কাছে হবে অনেক আপর। আপনার কি সংবাদ মন্ত্রীবর? ইমামহাটির দস্যু জঙ্গল খা পট্ট পাঠিয়েছেন। ইমামহাটি দস্যু জঙ্গল খা আমার কাছে পট্ট পাঠিয়েছে। কেন মন্ত্রী ভাই, আমি কি আমার অপরাধ করেছি? এই দস্যু জঙ্গল খা আমার কাছে পত্র পাঠিয়েছে। করুন সেই পত্র দস্যু জঙ্গল খা কি লেগেছে আমি শুনতে চাই মন্ত্রী ভাই। তাই করছি, যাব না। মহামান্য রাজা বসন্ত সেন, আমার ইমামহাটির সাধারণ মানুষ আজ না খেতে পেরে মরতে বসেছে। তারা ক্ষুধায় পাচ্ছে না অন্ন, রোগে পাচ্ছে না ওষুধ। তাই আমি ডাকাতি করে ওই সব ক্ষুধার্ত মানুষের মাঝে বিলিয়ে দিয়ে তাদেরকে কোনো রকম বাঁচিয়ে রেখেছি। এই অবস্থায় রাজস্ব না দেওয়ার অপরাধে আপনার কর্মচারী তাদের উপর চালিয়েছে নির্যাতন। তাই আপনাকে জানাচ্ছি, আপনি যদি সব থেকে বন্ধ না করেন, তাহলে আমার দেশের অনারী মানুষের বাঁচার তাগিদে করে তার বাঁচার তাগিদ আমাদের ফিরিয়ে আনবো মহারাজ। দস্যু সর্দার জঙ্গল খা। মন্ত্রী ভাই, আমার অজান্তে তাহলে আমার এই শান্তিময় রাজ্যে অশান্তির দাবানল ধাও 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 করে জ্বলছে। বলুন মন্ত্রী ভাই, এই কথা আপনি আমাকে আগে বলেননি কেন? আমি তো এই আদেশ দেয়নি মন্ত্রী ভাই যে আমার রাজ্যের গরিব দুঃখী মেহনতি প্রজাদের চাবুকের কষা করে তাদের কাছ থেকে রাজকরণাই করে এনে আমার রাজকোষ পরিপূর্ণ করতে হবে। বলুন মন্ত্রী ভাই, আপনি অবশ্যই যে আদেশ দেননি মহারাজ। তাহলে কে সে আদেশ দিয়েছে মন্ত্রী ভাই? বড় কুমার মাধব সেন। তার এত বড় স্পর্ধা যে আমার অজান্তেই আমার শান্তিময় রাজ্যে অশান্তির দাবানল জ্বালিয়ে দিয়েছে। বলুন মন্ত্রী ভাই, আপনি এই সংবাদ এতদিন আমাকে দেননি কেন? শুধু
তাই নয়, উনি নিজেও দিনহীন প্রজাদের উপর চালিয়েছেন চাবুক। আমি সচক্ষে দেখেছি মহারাজ। না 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 মন্ত্রীবর, এই অন্যায় যে আমি কিছুতেই মেনে নিতে পারছি না মন্ত্রীবর। ওই ওই দস্যু জঙ্গল খাকে আজ আপনি পত্র লিখে জানিয়ে দেবেন 5 বছরের জন্য ওই ইমাম হাদি ভাস্কর আমি মৌকুফ করে দিলাম। আমি যুদ্ধ চাই না মন্ত্রীবর, আমি চাই শান্তি আর শান্তি। কিন্তু বড় কুমার বড় কুমার মাধব সেন যাতে আজকাল জনে আর মাথা ঘামাতে না পারে সেই ব্যবস্থা আমি করবো মন্ত্রীবর। আমি বলছিলাম কি, মাধব হলো কি আপনার আপন সন্তান, আর সুদান হলো কি আপনার পালক পুত্র। তাই বালক পুত্র হলেও মাধবের চেয়ে সুদানের রাজকার্যের পরিচালনা করার শক্তি অনেক বেশি মন্ত্রীবর। মাধবের রাজ্য পরিচালনা করার হাতিয়ার হলো তার চাবুক, আর সুদান সেনের প্রজা শাসন করার বলে তার আছে মান ভরা ভালোবাসা। জানেন মন্ত্রীবর, ওই মাধব সেন আমার গরিব দুঃখী প্রজাদের পৃষ্ঠে চাবুকের কষাঘাত করে তাদের চোখের জল জড়াবে, আর সুদান সেন তার গায়ের পোশাক ছেড়ে সেই ভিখারি সেই দিনের মানুষের চোখের জল মুছে দিবে। তাই তো আমি সুদানকে সিংহাসনে বসে রাজমুকুট পরে রাজ্যভার তার হাতে তুলে দিতে চাই মন্ত্রীবর। বলুন এতে আপনার কি অভিমত? দয়া করবে ভগবান।